হাজী শহীদুল্লাহ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক বক্তব্যবলী পরগনার যারা অন্তরে পালন করে আমাদের বক্তব্যবলী ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব আলী আকবর সুমন ভাই, মঞ্চপ্রবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফতুল্লা থানা শাখার সংগ্রামী সভাপতি, যিনি বিগত স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছে, যিনি স্বৈরাচারকে হটানোর জন্য নিজের জীবন বিসর্জন দিতে চক্ষু প্রায় হারাতে বসেছিলেন, যিনি ফতুল্লা থানার বিএনপি যুবদলের থেকে শুরু করে যারা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন, জেলার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন, একজন কারিশমাটিক নেতার নাম হল শহীদুল ইসলাম টিটু। আজকে শহীদুল ইসলাম টিটু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। মঞ্চপ্রবিষ্ট আমার সামনে আমার পিতৃতুল্য ব্যক্তিবর্গ, আমার সমবয়সী সাথী বন্ধুরা, আমার ছাত্র বন্ধুরা, যুবদলের বন্ধুরা, সহপাঠীরা, আসসালামু আলাইকুম। এবং আরেকজন নেতা রয়েছেন আপনাদের বক্তব্য ইউনিয়নের একজন আলোচিত নেতা, একজন আলোচিত যুব নেতা, আমাদের সকলের প্রিয় নজরুল ইসলাম প্রধান সহ সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বিগত 16 বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদের 16 কোটি মানুষদের বা 18 কোটি মানুষদেরকে যেভাবে নির্যাতন করে অক্টোপাসের মতো ক্ষমতা দখল করে বসেছিলেন। আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমরা কেউ মুখ খুলে একটি কথা বলতে পারতাম না। স্বৈরাচার শেখ হাসিনা ওনার বাবার মতোই আমাদের সাথে আচরণ করেছিলেন। ওনার বাবা যখন 71-এর পর 75-এ বাকশাল কায়েম করলেন, তখনও কিন্তু এদেশের মানুষ 7.5 কোটি মানুষ কথা বলতে পারেনি। ঠিক তাই কন্যা যখন এদেশের বাংলার মসনদে যখন আবার বসলেন, তখন উনি মনে করেছিলেন বাংলার এই মসনদের জনগণ সবাই আবার সবাই বোকা, এই বোকাদেরকে শাসন করার জন্য উনি 16.5 বছর এমন কিছু সেনাবাহিনী, এমন কিছু পুলিশ, এমন কিছু র্যাব নিয়োগ দিয়েছিলেন হিন্দুদের দ্বারা। এই সব পুলিশ বাহিনী যখন গঠন করা হয়, সমস্ত বিএনপি নেতা কর্মীদেরকে তখন জুলুম অত্যাচারে একদম সর্বোচ্চ শিখরে উঠে গিয়েছিল। সমস্ত পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন বড় বড় হিন্দু লোকেরা। ভারতীয় রয়েল লোকেরা দেশের হিন্দুদের দ্বারা বিএনপি নেতা কর্মীদেরকে নির্যাতন করেছিলেন। 16.5 বছর আমরা কেউ ঘরে থাকতে পারিনি, আমরা কেউ বাসায় থাকতে পারিনি, আমরা কেউ নিজের সন্তানের কাছে থাকতে পারিনি, আমরা নিজেদের স্ত্রী সন্তানের কাছে থাকতে পারিনি, মায়ের বাবার মৃত্যুর পর আমরা জানাজা দিতে পারিনি, দিতে পারিনি। ওই সেই বাকশালীদের কারণে, বাকশালীদের শেখ হাসিনার কারণে আমরা সবাই ছিলাম এদেশের ঘর ছাড়া, বাড়ি ঘর ছাড়া। দেখুন আল্লাহর কি রহমত, আল্লাহর ইশারায় দেখুন কিছু সংখ্যক মক্কা নগরীতে যখন ওই আবাবিল পাখির দ্বারা যারা মক্কা নগরী ধ্বংস করতে চেয়েছিল, দখল করতে চেয়েছিল, মহান রব্বুল আলামিন মক্কা নগরীকে রক্ষা করার জন্য আবাবিল পাখি পাঠিয়েছিল। ঠিক তদ্রূপ 5ই আগস্টের সময় আমাদের বাঁচার জন্য, আমাদের রক্ষণাবেক্ষণের জন্য মহান আল্লাহ আবার কিছু আবাবিল পাখি পাঠিয়েছিল। পাশাপাশি আমরা যারা বিরোধী দলের নির্যাতিত নেতা কর্মী ছিলাম, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ওই বাকশালের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। তখন নেতৃত্ব কে দিয়েছিল ফতুল্লাহ,
এই শহীদুল ইসলাম টিটুর নেতা কর্মীরা দায়িত্ব নিয়েছে। অনেককে কিন্তু আমরা চোখে দেখিনি, অনেকে বড় বড় কথা বলে, কিন্তু আন্দোলন সংগ্রামে জেল খেটেছিল তারা, তাদের বিরুদ্ধে বারবার মামলা হয়েছিল। একবার আপনারা যাচাই করে দেখুন, শহীদুল ইসলাম টিটু যেদিন 5 তারিখে এদের সবার নতুন করে স্বাধীন হলো 24-এ, তখনও কিন্তু সে শহীদুল ইসলাম টিটুকে ঢাকা থেকে গ্রেফতার করে চিকিৎসারত অবস্থায় গ্রেফতার করে আবার 5 তারিখের পরে কিন্তু আমরা শহীদুল ইসলাম টিটুকে জামিনে বের করে এনেছি। ওই আন্দোলন সংগ্রামে তো আপনাদের কোনো কাউকে দেখি নাই, আন্দোলন সংগ্রামে তো আপনাদের সবার মোবাইল বন্ধ পাইতাম, একটা নেতা কর্মী তো আমরা কাছে পাইতাম না। তখন যখন ফোন করতাম তখন বলতো আপনাদের ফোন বন্ধ বন্ধ। কিন্তু কারা নেতৃত্ব দিয়েছিলেন? এই শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে এই আমার চোখে বাসে সমস্ত ছেলেগুলি, এখন আমরা তখন দেখতাম এইসব ছেলেরাই রাজপথে যখন প্রয়োজন হয়েছে রাস্তা অবরোধ করেছে, যখন প্রয়োজন হয়েছে গাড়িতে প্রয়োজন যা যা করা দরকার, রাস্তাঘাট করা যা যা দরকার, ভাঙচুর করা দরকার, কার নেতৃত্ব হয়েছে? এই বিএনপি যারা নেতৃত্ব দেয় শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে নির্দেশে আমরা সব সময় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন রাজনীতি করবেন করেন, ভালোভাবে করেন, কিন্তু আমাদের সাথে শুধু শুধু লাগতে আসবেন না। যদি আসেন ওই পানির বাড়িতে আপনারা বেশি যাবেন। রাজনীতি করতে হলে ভালো হতে হবে। শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে আমরা যারা আছি আমরা সবাই এক এবং অভিন্ন। আর একটা কথা বলি নেতা কর্মী ভাই, নির্বাচন কিন্তু এখনো শেষ হয়নি, সামনে নির্বাচন। আমরা যারা বিএনপি করি আমাদের এমন আচরণ করা যাবে না যেই আচরণের কারণে আমাদের যারা আগামীতে ভোট দিবেন তাদের মনে কোনো কষ্ট পায়। আমরা প্রমাণ করতে হবে, মানুষের কাছে প্রমাণ করতে হবে যারা বিএনপি করে তারা সবাই ভদ্র করে সন্তান, তারা কোনো অন্যায় আচরণে থাকে না, তারা কোনো অবিচারে থাকে না, তারা কোনো জুলুম অত্যাচারে থাকে না। এই জিনিসগুলি আমাদের প্রমাণ করতে হবে। পরিশেষে আরেকটা কথা বলি, আমাদের নাম এই বলে খেতে হোক আমি তোমাদের লোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে হবে।